হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, দ্যাট ইজ ইউথেনেশিয়া বা আরামের মরণ। এই ভিডিওতে প্রথমেই আমি আলোচনা করব মিনিং অফ ইউথেনেশিয়া, অর্থাৎ ইউথেনেশিয়ার অর্থ কি বা মানে কি। 2 নম্বরে টাইপস অফ ইউথেনেশিয়া বা ইউথেনেশিয়াকে আমরা কয় ভাগে ভাগ করি, অ্যান্ড দেন আর্গুমেন্টস অন ইউথেনেশিয়া, অর্থাৎ এই ইউথেনেশিয়া সম্পর্কে আমাদের সমাজ ব্যবস্থায় কি বিতর্ক রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড দেন লিগ্যাল স্ট্যাটাস ইন ইন্ডিয়া, অর্থাৎ ইউথেনেশিয়া সম্পর্কে আমাদের ভারতবর্ষে কি আইন রয়েছে, অর্থাৎ আমাদের আইন কি বলে এই ইউথেনেশিয়া সম্পর্কে সেটা আলোচনা করব। আর সবশেষে আমরা আলোচনা করব মুভিজ দ্যাট আর রিলেটেড উইথ ইউথেনেশিয়া, অর্থাৎ কিছু সিনেমার কথা যেটা সরাসরি, যেটা ডিরেক্টলি এই ইউথেনেশিয়া বা আরামের মরণ সম্পর্কে রিলেটেড। বন্ধুরা, আমি প্রথমেই আলোচনা করি মিনিং অফ ইউথেনেশিয়া, ইউথেনেশিয়ার মানে সম্পর্কে। The word euthanasia comes from Greek word eu, meaning good, and thanatos, meaning death. It literally means good death or mercy killing. ইউথেনিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ ইউ থেকে, যার অর্থ হলো গুড, অ্যান্ড থানাটোস মিনিং ডেথ, যার অর্থ হলো গুড ডেথ, অর্থাৎ ভালো মৃত্যু। ইট লিটারালি মিনস গুড ডেথ অর মার্চি কিলিং। প্রকৃতপক্ষে এটা হচ্ছে ভালো মৃত্যু, অ্যান্ড অর মার্চি কিলিং এবং মার্চি কিলিং। ধরুন একজন ব্যক্তি এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছেন, বা এমন কোনো ক্রনিক ডিজিজ বা এমন কিছু মারাত্মক রোগে ভুগছেন যেখান থেকে তার আগের পর্যায়ে ফিরে যাওয়া একেবারেই অসম্ভব। সে পার্টিকুলার ব্যক্তি এবং সেই রোগীটি সারাদিন বিছানায় পড়ে থাকছেন, এবং সেখানে তার সবকিছু কাজকর্ম সেখানেই করতে হচ্ছে, তার শারীরিক বিভিন্ন কাজকর্ম সেখানেই করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সে পার্টিকুলার রোগী বা সেই ব্যক্তিটি যদি মৃত্যুবরণ করতে চায়, অবশ্যই সেটা আইনের সহায়তায়। সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ইউথেনেশিয়া বা আরামের মরণ। অর্থাৎ এই যে ইউথেনেশিয়া কেন আরামের মরণ বলা হচ্ছে, এই কারণেই এটাকে আরামের মরণ বলা হচ্ছে। কারণ এই যে এত কষ্ট সে যে ভোগ করছেন, তাকে সারা দিন সারা রাত বিছানায় পড়ে থাকতে হচ্ছে, সে বিছানা থেকে উঠতেও পারছেন না, কিছু করতে পারছেন না। এই যে তার যে কষ্ট, এটার থেকে, এই কষ্টের থেকে তার মৃত্যুবরণটাই তার কাছে একটা আরামের বিষয় বা আনন্দের বিষয়। এই কারণেই কিন্তু এটাকে আরামের মরণ বলা হচ্ছে। তো বন্ধুরা, এখানে একটা বিষয় আমি খুবই ক্লিয়ারলি বলে দেই যে সুসাইড এবং ইউথেনেশিয়া সম্পূর্ণভাবে কিন্তু ডিফারেন্ট। আশা করি তোমরা বুঝতে পারলে যে ইউথেনেশিয়া বা আরামের মরণ অ্যাকচুয়ালি কি। তো এখন আমি আলোচনা করি টাইপস অফ ইউথেনেশিয়া বা ইউথেনেশিয়ার প্রকার সম্পর্কে। ইউথেনেশিয়া মেইনলি আমরা দুই ভাগে ভাগ করা যায়। এটা একটা অ্যাক্টিভ ইউথেনেশিয়া অ্যান্ড প্যাসিভ ইউথেনেশিয়া। অ্যাক্টিভ ইউথেনেশিয়া হলো, in this case the direct action is taken to cause the death of the patient, such as administering a lethal injection. অ্যাক্টিভ ইউথেনেশিয়ার ক্ষেত্রে কি হয়, একজন রোগী বা একজন ব্যক্তিকে সরাসরি মেরে ফেলা হয়। অর্থাৎ কোনো অ্যাকশন গ্রহণ করে সরাসরি কি করা হয়, সে পার্টিকুলার রোগী বা পেশেন্টকে কি করা হয়, মেরে ফেলা হয়। যেমন কোনো বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে কোনো রোগীকে মেরে ফেলা, এটা কিন্তু একটা অ্যাক্টিভ ইউথেনেশিয়ার উদাহরণ। অন্যদিকে প্যাসিভ ইউথেনেশিয়া হলো, প্যাসিভ ইউথেনেশিয়ার ক্ষেত্রে কি হয়, in this case the life sustaining treatment of the patient is withdrawn or stopped, such as removing a ventilator. অর্থাৎ প্যাসিভ ইউথেনেশিয়ার ক্ষেত্রে কি হয়, কোনো একজন পার্টিকুলার রোগীর কি করা হয়, রোগীকে বেঁচে থাকার জন্য যে ট্রিটমেন্টের প্রয়োজন, সেটাকে কি করা হয়, স্টপ করে দেওয়া হয়, সেটাকে উইথড্রন করে দেওয়া হয়, সেটাকে তুলে নেওয়া হয়। অর্থাৎ যেমন একজন ব্যক্তির কি করা হয়, ভেন্টিলেটর অক্সিজেন মাস্ক তা কি করে, তাকে মুখ থেকে সরে নেওয়া হয়। এর ফলে কি হয়, সেই পার্টিকুলার ব্যক্তি সে বা পেশেন্টটি ধীরে 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 কি হয়, মৃত্যুর দিকে এগিয়ে যায়, অর্থাৎ মারা যায়। এটা কিন্তু প্যাসিভ ইউথেনেশিয়া। বন্ধুরা, এখন আমি আলোচনা করি আর্গুমেন্টস অন ইউথেনেশিয়া, অর্থাৎ ইউথেনেশিয়া সম্পর্কে আমাদের সমাজে যে বিতর্ক রয়েছে সেটা সম্পর্কে। এই বিতর্কে আমাদের সমাজ ব্যবস্থায় এই বিতর্ক নিয়ে দুটি ভাগে ভাগ করা হয় বিতর্ককে। কিছু লোক কি করেন, এই ইউথেনেশিয়া সাপোর্টার, তারা ইউথেনেশিয়াকে সাপোর্ট করেন। আবার কিছু লোক এটার বিরুদ্ধে কথা বলেন। In favor, supporter of the euthanasia believe that a person should have right to die with dignity. অর্থাৎ যে সমস্ত লোক ইউথেনেশিয়া সাপোর্ট করেন, তারা বলেন যে একজন মানুষের অধিকার রয়েছে, মর্যাদার সহিত মৃত্যুবরণ করার অধিকার রয়েছে। তাদের মত অনুসারে, according them,
রাইট টু ডাই উইথ ডিগনিটি, অর্থাৎ মর্যাদার সাথে মৃত্যুবরণ করার আমাদের অধিকার রয়েছে। রিলিফ ফ্রম দ্য আনবিয়ারেবল পেইন, এর ফলে কি হবে, একটা মানুষ অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাবে। অ্যান্ড দেন পার্সোনাল ফ্রিডম, এটা একটা সম্পূর্ণভাবে একটা ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি এই ইউথেনেশিয়া সাপোর্টার রয়েছেন, ইউথেনেশিয়াকে সাপোর্ট করেন, তারা বলেন, তাদের যে সমস্ত মেইন কথা বলেন সেটা হলো রাইট টু ডাই উইথ ডিগনিটি, একজন মানুষ মর্যাদার সহিত মৃত্যুবরণ করতেই পারে। অ্যান্ড রাইট ফ্রম দ্য আনবিয়ারেবল পেইন, এর ফলে কি হবে, সেই যে পার্টিকুলার ব্যক্তি যে বিভিন্ন দুঃখ কষ্ট বা যন্ত্রণা ভুগছেন সেখান থেকে কিভাবে মুক্তি পাবে। অ্যান্ড দেন পার্সোনাল ফ্রিডম, এটা একটা সম্পূর্ণভাবে পার্সোনাল ফ্রিডম, একটা ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। এর ফলে একজন মানুষ ইউথেনেশিয়া বা একজন মানুষ আরামের মরণ করতেই পারেন, মারা যেতেই পারেন, তারা এটা কথা বলেন। অন্যদিকে এগেইনস্ট, however many people strongly oppose euthanasia, কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানুষ এটা সম্পূর্ণভাবে এটা বিরোধিতা করেন। তাদের মত অনুসারে অ্যাকর্ডিং দেম দেয়ার ওয়াজ এ পসিবিলিটি অফ মিসইউজ, একটা বিশাল বড় চান্স রয়েছে এটাকে মিসইউজ করা, এটা অপব্যবহার করা, ইউথেনেশিয়ার অপব্যবহার করা। And then it may create the pressure on the elderly or vulnerable patients, এটা কি করতে পারে, প্রেশার ক্রিয়েট করতে পারে, এটা একটা প্রেশার তৈরি করতে পারে অন দ্য elderly and vulnerable patient, অর্থাৎ যারা বয়স্ক রয়েছেন এবং যারা দুর্বল পেশেন্ট রয়েছেন, দুর্বল রোগী রয়েছেন, তাদের উপর কি করতে পারে, একটা প্রেশার তৈরি করতে পারে। And then many religions and ethical philosophers believe that taking human lives is wrong, বিভিন্ন ধর্ম এবং কিছু নৈতিক ফিলোসফার বা দার্শনিক বলেন যে একজন মানুষের প্রাণ নেওয়া অপরাধ, একটা রং, এটা ঠিক নয়। এই কারণে এই সমস্ত যারা আহ, এই মত অনুসারে এই মতকে এগুলির উপর ভিত্তি করে তারা কিন্তু, যারা এই ইউথেনেশিয়ার বিপক্ষে কথা বলেন, তারা কিন্তু বলেন যে ইউথেনেশিয়া একটা খারাপ জিনিস, ইউথেনেশিয়া লিগ্যালাইজ করা উচিত নয়। বন্ধুরা, এরপর আমি আলোচনা করি লিগ্যাল স্ট্যাটাস ইন ইন্ডিয়া, অর্থাৎ এই ইউথেনেশিয়া সম্পর্কে আমাদের ভারতবর্ষে কি আইন রয়েছেন, আমাদের আইন এই ইউথেনেশিয়া সম্পর্কে কি বলে। In India, active euthanasia is illegal. However, the passive euthanasia is allowed under strict guidelines. আমাদের ভারতবর্ষে অ্যাক্টিভ ইউথেনেশিয়া এটা কিন্তু ইনলিগাল, এটা আইনত অবৈধ। অ্যাক্টিভ ইউথেনেশিয়া আমাদের ভারতবর্ষে অবৈধ। অন্যদিকে প্যাসিভ ইউথেনেশিয়া ইজ অ্যালাউড আন্ডার স্ট্রিক্ট গাইডলাইন্স, অর্থাৎ কিছু স্ট্রিক্ট বা কঠোর কিছু গাইডলাইন বা নীতি মেনে প্যাসিভ ইউথেনেশিয়া আমাদের দেশে অ্যালাউ করা হয়েছে। In 2011, the Supreme Court allowed the passive euthanasia through the landmark Aruna Shanbhag case. অরুণা শানবাগের কেস 2011 সালে অরুণা শানবাগের কেসে আমাদের সুপ্রিম কোর্ট কি করেছেন, এই পার্টিকুলার যে ইউথেনেশিয়া সেটাকে কি করেছেন, অর্থাৎ প্যাসিভ যে ইউথেনেশিয়া রয়েছে সেটাকে অ্যালাউ করে দিয়েছেন। In 2018, the Supreme Court recognized the right to die with dignity. 2018 সালে সুপ্রিম কোর্ট কি করেছেন, the right to die with dignity, অর্থাৎ একজন মানুষের মৃত্যু করার অধিকার রয়েছে, মর্যাদার সহিত একজন মানুষের মৃত্যুবরণ করার অধিকার রয়েছে। লিগ্যালাইজ দ্য কনসেপ্ট অফ লিভিং ওয়েল, একজন মানুষ বাঁচারও অধিকার রয়েছে। বন্ধুরা, সব শেষে আমি আলোচনা করি মুভিজ দ্যাট আর রিলেটেড উইথ ইউথেনেশিয়া, অর্থাৎ কিছু মুভির নাম, কিছু সিনেমার নাম যেটা সম্পূর্ণভাবে, যেটা ডিরেক্টলি ইউথেনেশিয়া সম্পর্কে রিলেটেড। প্রথমেই রয়েছে মি বিফোর ইউ 2016, দেন এরপরে রয়েছে $1 Million Baby 2004, and then The Sea Inside 2004, and then সবশেষে গুজারিশ। এখানে গুজারিশ যেটা মুভির একটা ভারতীয় মুভি, যেখানে রোল করেছে ঋত্বিক রোশন আর ঐশ্বরিয়া রাই। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে অ্যাকচুয়ালি ইউথেনেশিয়া কি, ইউথেনেশিয়া সম্পর্কে। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্টে জানাও যে তোমাদের কি মত, ইউথেনেশিয়া আদৌ কি সেই যে ইউথেনেশিয়া সেটাকে লিগ্যালাইজ করা উচিত কিনা। এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।